নমস্কার বন্ধুরা, তুলসী রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমের ফুরুলি বানাবো আর মালপোয়া বানাবো। নতুন সিজনের এখন আম। এবার আমি এগুলোকে একটা একটা করে কেটে নেব ছুরি দিয়ে। চাল ভিজিয়ে রেখেছি, বাড়িতে ভেজানো চাল দিয়ে আমি এবার মিক্সিতে চালটা বেটে নেব। বাটা হয়ে গেছে দেখুন। এবার এতে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি একে একে করে আমগুলো কেটে নিয়ে এর মধ্যে মিক্সিতে গ্রাইন্ডার করে নেব। করে নিয়ে নতুন রেসিপি আমের ফুরুলি বানাবো আর মালপোয়া বানাবো। বৃষ্টি এসে গেছে, আমের আটি খাবে বলে ওকে একটা আমের আটি দিয়ে দিলাম। ভালো করে কেটে নিয়েছি, এবার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এবার উনুনটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার চিনি সিরাপ বানাবো। বানিয়ে মালপোয়া করার জন্য কড়ার মধ্যে জল দেবো। এবার দু বাটি পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার 1 কাপের মতন চিনি দিয়ে দেবো। এখান থেকে আমি হাফ চিনি দিয়ে দেবো এর মধ্যে। এবার একটু নেড়ে দেবো। এলাচ দিলাম 2-3টে এলাচ দিয়েছি যাতে ভালো গন্ধটা ছাড়ে। এবার দেখুন আমি এর মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি কিছুটা, আমি ফুরুলি বানাবার জন্য। এবার দিয়ে দেবো কিছুটা চালের গুঁড়ি। এটা আমি আগে থেকে সুজি ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা দিয়ে দিলাম। এবার দেবো কিছুটা চালের গুঁড়ি দিয়ে দেবো, 2 চামচের মতন চালের গুঁড়ি দেবো। এবার দেবো কিছুটা চিনি। আমটা যেহেতু মিষ্টি আছে আমি অল্প করে চিনিটা দেবো। এবার দেবো একটু কালো জিরে দিয়ে দেবো, হাফ চামচের মতন খাবার সোডা। এবার যেটা দেবো মেন উপকরণ আমের এটা দিয়ে দেবো, আমের পাকটা।
আমের পাকটা আমি যতটা পরিমাণ মতন দেবো, হাফটা রেখে দেবো মালপোয়ার জন্য। ভালো করে এবার মেখে নেবো এটাকে আমি। এবার একটু জল দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে ভালো করে এবার বন্ধুরা ফাটাতে হবে। কিন্তু ওটা ফাটানো হয়ে গেল। এবার আমি মালপোয়ার জন্য যা যা উপকরণ লাগবে এবার নিয়ে নিচ্ছি। এবার পুরোটা আমের এটা ছিল পাকটা, আমি নিয়ে নিলাম পুরোটাই। এবার দেবো অল্প একটু ময়দা গুঁড়ো। এবার দেবো মৌরিটা, পানমৌরি দিয়ে দেবো কিছুটা যাতে ফ্লেভারটা ভালো হয়। খাবার সোডা দেবো ফোলার জন্য। এবার চিনি দিয়ে দেবো। আমি চিনির সিরাপ বানিয়েছি, তাই জন্য আমি অল্প করে এখানে চিনি দিলাম। আমটাও মিষ্টি আছে। বানিয়ে বাড়িতে খাবেন বন্ধুরা, নতুন রেসিপি এটা একটা। কার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। এবার তেল দিয়ে দেবো কড়াইতে। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে ফুলুরিটা ভেজে নেব। আমের ফুলুরিটা প্রথমে ভেজে নেব। ভালো করে করার আগে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে। কড়াতে দেওয়ার আগে ফাটিয়ে নিয়ে এবার আমি ছোট ছোট করে দিয়ে দেবো। খুব সফট, খুব নরম হবে বন্ধুরা। আমি যেমন বানিয়েছি এইভাবে বানাবে, খুব নরম হবে।
খেতে। এক পিঠ উল্টে দিলাম আমি, লাল লাল হয়েছে একটু। ভালো করে একটু লাল লাল হয়ে গেলে তবে কিন্তু নামাবো। কত বড় বড় ফুলেছে দেখেছে বন্ধুরা। এবার থালায় তুলে নেবো, হয়ে গেছে এগুলো। আবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে। বন্ধুরা এইভাবে আমি একে একে করে সবগুলো করে নেব। এবার কিন্তু ফুলুরিটা ভাজা হয়ে গেল। এবার করব আমি ভাজা, এটা করে নেব, মালপোয়াটা বানিয়ে নেব এবার। এটা দু রকমেরই খেতে খুব ভালো লাগবে। এটা মালপোয়ার মতন করে খেলেও ভালো লাগবে, বা বড় বড় করে ভাজা পিঠের মতন একটু বড় বড় করে করলে ওটাও খুব সুন্দর খেতে লাগবে। বাচ্চা বড় সবাই তো আম খেতে ভালোবাসে, তাই বন্ধুরা এটা বাড়িতে ট্রাই করবে, খুব ভালো লাগবে খেতে। এইভাবে ওপরে একটু একটু করে তেলটাকে করে দিচ্ছি। দেখুন কত ভালো ফুলে উঠেছে। আর একটু ভালো করে লাল লাল হয়ে যাক, যেহেতু আমি চিনির সিরাপে দেবো। আর একটু লাল হয়ে গেলে তারপরে আমি এটাকে তুলে নেব। এইটা এবার তুলে আমি চিনির সিরাপের মধ্যে দিয়ে দেবো। লাল লাল হয়ে এসছে, দেখুন বন্ধুরা কেমন লাল লাল হয়ে ফুলে উঠেছে। আবার দিয়ে দেবো।
এইভাবে আবার উপরে তেল একটু করে দেবো। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব কিছু একটা একটা করে নিলাম। আমার এবার রেসিপি হয়ে গেছে। দুটো রেসিপি আমের, একদিকে বানিয়েছি ফুলুরি, একদিকে বানিয়েছি মালপোয়া। এবার দেখব কেমন হয়েছে খেতে, কত সুন্দর নরম হয়েছে। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো খেতে হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। তুলসী